আমদানির পরও অস্থির চালের বাজার। মোহাম্মদপুর টাউন হল বাজারে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আবুল কালাম আজাদ, চাল আমদানি হচ্ছে, এর পরেও দাম কমছে না, এর কারণ কি? পাইকারিরা বা ব্যবসায়ীরা কি বলছেন? দিনের চেয়েও একটু ব্যতিক্রম, যার কারণে রাজধানীবাসী যারা কর্মব্যস্ত জীবনযাপন করেন তারা বাজারঘাট করবার জন্যই এই দিনটিকে বেছে নেন। তো মোহাম্মদপুর কাঁচা বাজারে গত ঘণ্টাখানেক ধরে অবস্থান করে টাউন হল মার্কেটে যেটি দেখতে পেলাম যে মোহাম্মদপুরের এই জায়গাটিতে কিছু মানুষ চাল কিনতে আসছেন। এখানকার বিক্রেতাদের অভিজ্ঞতা হচ্ছে যে রমজান মাসে মানে চালের যে বিক্রিটা সেটা বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশ খানিকটা কমই থাকে। সে কারণে চালের দাম খুব একটা রমজানে বাড়ার কথা নয়, এটি হচ্ছে তাদের অভিজ্ঞতা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কিন্তু তারপরও একজন বিক্রেতাকে আমরা পেলাম, নুরুল ইসলাম নাম, যিনি এই বাজারে ৪৫ বছর ধরে চালের ব্যবসা করে থাকেন। তিনি দেখেছেন যে তার ইতিহাসে এবারই চালের দাম, বিশেষ করে মিনিকেট চালের দাম সর্বোচ্চ হয়েছে এবং ৭ থেকে ৮ টাকা বেড়ে গেছে এক সপ্তাহের ব্যবধানে, যেটি প্রায় ৮৮ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এবং যে কম দাম বিক্রি হওয়ার কথা, যেটি নাজির শাইল চাল, সেটি সম্পর্কে বলেছেন যে আমদানি অব্যাহত থাকার কারণে, বিশেষ করে ভারতীয় যে নাজির শাইল চালটি রয়েছে সেটি থাকার কারণে সেটি ৭৫ থেকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ৯২ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এই বাজারে ৫২ টাকার নিচে কোনো চাল নেই। সপ্তাহখানেক বা ২ সপ্তাহ আগেও যে চালের দামটি ছিল ৫০ টাকা, সেটি ২ টাকা বেড়ে, মোটা চাল একেবারে, সেটি ৫২ টাকায় বিক্রি হচ্ছে। তো এই যে একটি মোটামুটি চালের বাজার নিয়ে অস্থিরতা হঠাৎ করে দেখা দিয়েছে, কারণ সরকার আগে থেকেই পরিকল্পনা করছিলেন যে এই সময়টাতে আসলে যদি চালের সংকট কিছুটা দেখা দেয়, সেটি থেকে রিকভারি করবার জন্য আগেই প্রায় ১৩ লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে, যার মধ্যে প্রায় ১০ লাখ টন বা ৯ লাখ টনেরও বেশি সরকারের কাছে মজুদ আছে। তারপরও কেন এতটা অস্থির, এই বিষয়ে এখানকার যারা বিক্রেতা রয়েছেন বা পাইকার রয়েছেন তারা বলছেন যে মিলাররাই আসলে ভালো বলতে পারবেন। তবে কর্পোরেট সংস্থাগুলো যখন বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করছে, এই জায়গাটিতে তাদের একটি দায়বদ্ধতা রয়েছে, কারণ তাদের কারণেই হয়তো বা বাজার কিছুটা অস্থির হতে পারে, সেরকমটি ধারণা করছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।